আজকে স্বাধীনতার ৭৫ বছর পরে ৭৬ বছরের দিকে যখন আমরা চলে গেছি, সেই সময় এই কলকাতা, যাকে ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী বলা হয়, যে বাংলাকে বলা হয় ভারতবর্ষের নবজাগরণের পীঠস্থান, নবজাগরণের অগ্রদূত বলা হয় যে বাংলাকে, সেই বাংলা কলকাতা তার রাজধানী। সেখান থেকে 2 ঘন্টা দূরত্বে একটি ঘটনা ঘটলো, আমরা দেখলাম। 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে ইডি তল্লাশি করতে গেল, ইডিকে ঘিরে ধরা হলো। ভারতবর্ষের সংবিধানের উপর সেদিন প্রথম আঘাত এসেছিল সন্দেশখালীর বুকে। কিন্তু সেই দিন এই যে ইডির যে ছাপা, ইডির যে অভিযান, এই অভিযানের ফলে সন্দেশখালীর সো-কল্ড বাঘ, যিনি পরে ছাগ হয়েছেন, তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেলেন। এই ঘটনা সুযোগ করে দিল সন্দেশখালীর মা বোনেদের মুখ খোলার জন্য। তারপর দিন থেকে সন্দেশখালীর মা বোনেরা ক্যামেরার সামনে এসে, মিডিয়ার বন্ধুদের সামনে এসে বারবার তাদের বক্তব্য রাখলেন। কি সেই বক্তব্য? আপনাদের মনে আছে, ইডির এই অভিযানের আগেই আমরা নেজার থানা অভিযান করেছিলাম। সেই নেজার থানাতে আমরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেছিলাম। তখন আমি যখন গেছিলাম, নাজার যাওয়ার পথে দেখছি বিঘের পর বিঘে জমি সেখানে ভেরি হয়ে গেছে। জিজ্ঞেস করছি কাদের জমি? সাধারণ মানুষ বলছেন এই জমিগুলো সব আদিবাসীদের জমি। কিন্তু যখন সেই আদিবাসীদের বাড়িতে যাওয়া হচ্ছে, দেখা হচ্ছে তাদের বাড়ি ঘর ভাঙা চোরা, অর্থাৎ তাদের জমিতে মাছের ভেরি, কিন্তু মাছের পয়সা দিদির ভাই শেখ শাহজাহানের পকেটে ঢুকছে, আদিবাসীদের পকেটে ঢুকছে না, আদিবাসীদের বাড়িতে ঢুকছে না। আমি মনে মনে ভাবলাম সেদিন যে তৃণমূল কংগ্রেস তো ভিখারি দল জানতাম, তাই বলে এত ভিখারি হয়ে গেছে যে আদিবাসীদের মুখের খাবার পর্যন্ত ছিনিয়ে নিতে এরা কোনো দ্বিধাবোধ করে না। এই ধরনের অসভ্য বর্বর দলে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেস। মহিলারা মুখ খুলতে শুরু করলেন যে তাদেরকে রাত্রিবেলা করে তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হতো, ডেকে নিয়ে বলা হতো পিঠে রান্না করার জন্য, পিঠে বানানোর জন্য, শেখ শাহজাহান খাবে। তাদেরকে যৌন নিগ্রহ করা হতো। মহিলারা ক্যামেরার সামনে বলছেন যে যার বউ সুন্দর রেকি করতে আসতো তৃণমূল কংগ্রেসের নেতারা বাইকে চড়ে, আর সঙ্গে থাকতো নাকি পুলিশ। একে রামে রক্ষে নেই, তার উপর সুগ্রীব দোসর। সেই অবস্থা আমাদের পশ্চিমবঙ্গের পুলিশের। আজকে আমি দেখলাম যে পুলিশের বিরুদ্ধে এই যে অভিযোগ, আমার প্রথমে অবিশ্বাস হচ্ছিল, সত্যি কি পুলিশ এরকম করতে পারে? তৃণমূল নেতাদের সাথে বাইকে করে যেতে পারে মহিলাদেরকে রেকি করতে, যে কেউ কার বাড়ির বউ সুন্দর? আজকে যখন আমি ভিডিও দেখলাম, আমার আর বিন্দুমাত্র সংশয় থাকলো না। আপনারা যদি শেখ শাহজাহানের আজকে কোর্টে ঢোকার ভিডিও দেখেন, তাহলে পরে দেখে মনে হবে শেখ শাহজাহান মাথা উঁচু করে গট গট করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর পেছনে পুলিশগুলো মাথা নিচু করে হাঁটতে হাঁটতে যাচ্ছে। দেখে মনে হচ্ছে পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে না, শেখ শাহজাহান পুলিশকে অদৃশ্য দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে। পুলিশ পেছনে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে যাচ্ছে, শেখ শাহজাহান মাথা উঁচু করে এমন ভাবে হাঁটছে, দেখে মনে হচ্ছে আজকে অলিম্পিকে 2টো গোল্ড নিয়ে এসছে ভারতবর্ষের জন্য। যার বিরুদ্ধে অভিযোগ কি? আমার আপনার ঘরের মহিলাদেরকে যারা ডেকে নিয়ে যেত, দিনের পর দিন, রাতের পর রাত, যাদের বিরুদ্ধে যৌন শোষণ হতো, কেউ প্রতিবাদ করতে গেলে কোদালের যে হ্যান্ডেল থাকে তা দিয়ে মারা হতো, অকথ্য অত্যাচার। তারপরে শুরু হলো পুলিশি উৎপীড়ন। মুখ খুলতে চেষ্টা করলেন মহিলারা, ক্যামেরাম্যানকে বাধা। প্রথমবার দেখলাম একটি বেসরকারি চ্যানেলের সাংবাদিক, তিনি গ্রেপ্তার হলেন, এবং অদ্ভুত অভিযোগ, তিনি ক্যামেরা অন করে শ্লীলতাহানি করেছেন। তিনি ক্যামেরা অন করে, তৃণমূল কংগ্রেস নেতারা শ্লীলতাহানি করে এক্সপার্ট, নানা ধরনের এক্সপার্ট হয়ে গেছে এখন কিভাবে করতে হয়। কিন্তু এই ধরনের অভিযোগ কোনো অপরাধীর বিরুদ্ধে আমরা শুনিনি যে একজন সাংবাদিক তিনি ক্যামেরা নিয়ে ঢুকছেন একজন তৃণমূল কংগ্রেসের নেতার বাড়িতে, তার বউ নাকি তার স্ত্রী নাকি ঠিক মতো পোশাক পরেছিল না, এবং সেটাই নাকি শ্লীলতাহানি হয়ে গেল। আর দিনের পর দিন
যখন শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার তারা অসহায় মানুষগুলোর বাড়ির স্ত্রীদেরকে তুলে নিয়ে গিয়ে পার্টি অফিসে পিছে বানানোর নাম করে তাদের যখন চরিত্র হরণ করলো, তাদের বস্ত্র হরণ করলো, তাদের উপরে রেপের মতো ঘটনা ঘটলো, তখন শ্লীলতাহানির একটাও কেস শেখ শাহজাহানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস সরকার দেয়নি। আজকে ভাবতে অবাক লাগে, একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেন শেখ শাহজাহানকে টার্গেট করা হয়েছে, মানে শেখ শাহজাহান দোষী নয়। আজকে সেই মুখ্যমন্ত্রীর দল আজকে শেখ শাহজাহানকে 6 বছরের জন্য সাসপেন্ড করলো। কেন? এটা হলো বিজেপি নামক ঠেলার জন্য। বাংলায় কথা আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তো বিড়াল সবে গাছে উঠেছে, এবার এই বিড়ালকে গাছ থেকেও আমরা ফেলবো, সেই দিন আসছে, সেই দিনের জন্য তৈরি হয়। প্রথমে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাওয়ার চেষ্টা করলেন সন্দেশখালী, 144 ধারা দিয়ে তাকে আটকে দেওয়া হলো। আদালত বললেন যে 144 ধারা বেআইনি, আপনি কোনো এরিয়া স্পেসিফাই করে দেননি। পরের দিন আবার এরিয়া স্পেসিফাই করে 144 ধারা লাগানো হলো। আমি বললাম ঠিক আছে, সন্দেশখালীতে ঢুকতে দেবেন না। আমরা হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে গিয়ে আমরা আমাদের সেই জেলা অর্থাৎ বসিরহাট সাংগঠনিক জেলা, সেখানে যে এসপি অফিস, সেই এসপি অফিস ঘেরাও করব। হাজার হাজার মানুষ, মহিলাদের সম্মানের জন্য আমাদের যুব মোর্চা, মহিলা মোর্চা, কিষাণ মোর্চা, সমস্ত 7টি মোর্চার প্রতিনিধিত্ব বসিরহাট জেলা, আমাদের এসসি মোর্চা, সবাই মিলে সেদিন আমরা বসিরহাট এসপি অফিস ঘেরাও করতে গেলাম। পুলিশ আমাদের উপরে ঢিল ছুড়ল। যখন আমাদের কর্মীরা পাল্টা ঢিল ছুড়তে শুরু করলেন, পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, মহিলাদেরকে মারা, কিচ্ছু বাদ রাখলেন না। আমার নেতৃত্বে সেদিন আমরা অবস্থানে বসেছিলাম, আমাদের সাথে ফাল্গুনি দিও সেদিন ছিলেন। টানা 10-11 ঘন্টা আমরা সেদিন অবস্থান করেছিলাম এসপি অফিসের সামনে। গোটা ভারতবর্ষের কাছে পৌঁছে গেছিল বার্তা কে যে দেয়ার ইজ সামথিং রং ইন সন্দেশখালী, ডাল মে কুছ কালা হ্যায় সন্দেশখালীতে। পরে দেখা গেল ডাল মে কুছ কালা নেই, পুরো ডালটাই কালো, পুরো ডালটাই কালো। রাত্রি 1টা-1:30টার সময় পুলিশ আমাদেরকে জোর করে টেনে হিচড়ে তুলে নিয়ে গেল অ্যারেস্ট করে। আমার এখনো মনে আছে সেই দিনের দৃশ্য। আমাদের কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার, তাকে মাটিতে ফেলে তার উপর দিয়ে পা দিয়ে পুলিশ চলে গেছিল। আমাকে তুলে নিয়ে যাওয়া হয় দুহাত ধরে, আমাদের ফাল্গুনি দিকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়ার মতো নিয়ে যাওয়া হয়। আহত হন অনেকে। আর এই প্রথম দেখলাম যে থানা নাকি কোনো মাঠের মধ্যে বসে। আমাদেরকে রাত্রিবেলা নিয়ে যাওয়া হলো বসিরহাট স্পোর্টস অ্যাসোসিয়েশন নাকি তার মাঠের মধ্যে। সাংবাদিকদেরকে ঢুকতে দেওয়া হলো না। কিছু সাংবাদিক পাঁচিল টপকে ঢুকে গেলেন ভেতরে। আমাদের ওখানে বেল বন্ডে সই করে ছেড়ে দেওয়া হলো। সেদিন আমি সন্দেশখালীতে থাকলাম এবং আমাদের সাথে বহু কর্মী সমর্থক থাকলেন। পরদিন আমরা মা সরস্বতীর মূর্তি নিয়ে সন্দেশখালীর দিকে যাত্রা শুরু করলাম এবং সেই দিনের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে। পুলিশ গেট আটকে রেখেছিল সকালবেলা থেকে। আমরা জম্মু কাশ্মীরের কথা শুনেছি যে ফারুক আব্দুল্লাহ সেই সময় যখন 377 ধারা বাতিল হয়নি, শান্তি প্রতিষ্ঠার জন্য তাকে মাঝে মাঝে হাউস অ্যারেস্ট করা হতো। নেহরুর আমলে তার বাবাও হাউস অ্যারেস্ট হয়েছে। সেই দিন প্রথম বাংলায় দেখলাম যে সুকান্ত মজুমদার এবং বিজেপির নেতৃত্বকে হাউস অ্যারেস্ট করা হলো টাকির একটি হোটেলে। কিন্তু পুলিশ যদি ডালে ডালে চলে, বিজেপি কিন্তু পাতায় পাতায় চলে। পুলিশ ভামনের গেটে বসে থাকলো। ফাল্গুনিদি মা সরস্বতীর বড় মূর্তি নিয়ে গেলেন পুজো করতে। আমি সাইডের গেট দিয়ে বেরিয়ে গেলাম, পুলিশ ধরতেও পেল না, টেরও পেল না। এ পুলিশ শেখ শাহজাহানের পুলিশ, পারবেও না। কারণ এরা এইভাবে শিবাজিকে আটকানোর চেষ্টা করেছিল। ঔরঙ্গজেব শিবাজিও এদের চোখে ফাঁকি দিয়ে সেই সময় পৌঁছে গেছিল তার নিজের জায়গায়। এরাও পারবে না কোন আমাদেরকে আটকে রাখতে। কারণ আমরা সরস্বতী, আমরা ছত্রপতি শিবাজি মহারাজের শিষ্য, আমরা তার দেখানো পথ অনুসরণ করি। প্রথমে আমাকে আটকানোর চেষ্টা করেছিল, আমি ভুলে গেছিলাম। আমাদের বারাসতের প্রাক্তন সভাপতি মনে করালেন
যে দুটো রাস্তাতে ব্যারিকেড দেওয়া হয়েছিল, সুকান্ত মজুমদারকে কিছুতেই বারাসত পৌঁছতে দেব না, এই বসিরহাট পৌঁছতে দেব না, সন্দেশখালী পৌঁছতে দেব না। লোকাল ট্রেনে, স্টেশনটার নাম আমি ভুলে গেছি, হৃদয়পুর স্টেশন, সেই হৃদয়পুর স্টেশন থেকে লোকাল ট্রেনে চড়ে আমরা বসিরহাট গেছিলাম। সেই বসিরহাট গিয়ে আমরা সমস্ত কর্মকাণ্ড করলাম। পরের দিন আমাদের মনে, আপনাদের নিশ্চয়ই মনে আছে, পুলিশের সাথে ধস্তাধস্তি, আমাকে আহত করা হলো। এবং কি ধরনের অসভ্য এই রাজ্যের প্রশাসন। আমি গাড়ির উপরে উঠেছি প্রতিবাদ জানাতে, গাড়ির বয়নেটে ওখানে একজন ডেপুটি পুলিশ সুপার ছিলেন, পার্থ ঘোষ সম্ভবত তার নাম, পার্থ ঘোষ। সে ড্রাইভারকে ঢুকিয়ে দিল উইদাউট এনি ইন্টিমেশন, আমাকে সতর্ক না করে গাড়ি স্টার্ট করে দিল যাতে আমি উপর থেকে পড়ে যাই। একজন সাংসদের সাথে, একজন জেড ক্যাটাগরির যিনি প্রোটেকশন পান, তার সাথে যদি এই ঘটনা ঘটতে পারে, তাহলে ভাবুন বাংলার সাধারণ বিজেপি কর্মী সমর্থকদের উপরে কি ঘটনা পুলিশ ঘটায়। বিজেপিকে আটকানো যায়নি। আপনার থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেক বড় বড় রথী মহারথীরা চেষ্টা করেছেন। বিজেপি 2 থেকে 302-এ পৌঁছে গেছেন, কংগ্রেস শূন্য হয়ে গেছে, আপনারাও শূন্য হবেন, সেই দিন আসছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।